কবুতরের বাচ্চা যে দুর্বল মনে হইতেছে আমার কাছে, এই দুর্বলটা কাটায় তোলার জন্য এই পকো নামে মেডিসিনটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। তো এইটা আমি যে এখানে পানি নিয়েছি মিনিমামলি আপনার 300 থেকে 400 মিলির মতো পানি নিয়েছি। এই জন্য এটাতে মোটামুটি আপনার হাফ মিলির মতো বা তার থেকে একটু কম এরকম একটা পকো নামে মেডিসিনটা নিয়ে এখানে ভালোভাবে আমি কি করতেছি, মিশাইতেছি। এটা মিশাইতেছি কেন? কারণ হইতেছে এটা যদি পানির সাথে খুব ভালোভাবে আমি সার্কুলেশন করে নেই, আর কবুতরের বাচ্চাকে যদি খাবার খাওয়ানোর পরে আমি হলো এই পানিটা খাওয়াই দেই, তাতে করে একদম পূর্ণাঙ্গ একটা ডোজ কিন্তু কমপ্লিট হবে। যারা আমরা কবুতর পালন করি, কবুতর পালন সম্পর্কে যারা ন্যূনতম জ্ঞান রাখি না, তারা মূলত এই ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারবেন। আপনারা ধৈর্য ধরে পরিমাপটা মেনশন করবেন। দেখেন, আপনার কবুতরের যদি বাচ্চা দুর্বল হয় বা আপনার কবুতর পালন করতেছেন, কবুতরের বাচ্চা যদি একটু মনে হয় যে গ্রোথটা কম হয়েছে, তাহলে আপনারা কবুতরের বাচ্চাকে ধরে ঠিক এরকম আমার মতো করে ছোলা বুটগুলো ভিজিয়ে রাখতে পারেন, পাশাপাশি এই পগো নামে মেডিসিনটা খাওয়াইতে পারেন। একদম ভালো একটা রেজাল্ট পাবেন। ইতিপূর্বে আমি ব্যবহার করছি, আর আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাইতেছি। এই সিরিঞ্জের মাধ্যমে যে ওষুধ মিশ্রিত পানিটা এখানে উঠাবো, 10টা-15টা করে দানা এই কবুতরের বাচ্চাকে ধরে খাওয়াই দেবো, এবং এই ওষুধ মিশ্রিত পানিটা এই কবুতরের বাচ্চাকে খাওয়াবো। আর এই মেডিসিনটা আপনারা কিভাবে পরিমাপ করবেন সেটা আপনাদেরকে একটু বলি। ধরেন আপনার কবুতর বয়স্ক আছে, বাচ্চা আছে, ছোট বাচ্চা আছে, বড় বাচ্চা আছে, কোনো ম্যাটার করে না। ম্যাটার করে প্রতি 1 লিটার পানি নেবেন, 1 লিটার পানিতে 1 থেকে 1.5 মিলি পরিমাণ আপনি পগো নামে মেডিসিনটা নেবেন। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? 1 লিটার পানি নেবেন, 1 থেকে 1.5 মিলি পরিমাণ পগো নামে মেডিসিনটা নেবেন, নিয়ে ভালোভাবে পানিতে ঢালবেন। ঢালার পরে এভাবে ঠিক মিশাবেন। মেশানোর পরে ন্যাচারালি আপনার কবুতরদেরকে আপনারা খাইতে দিবেন। 3 থেকে 5 ঘন্টা নাগাদ এই কবুতরের যে মেডিসিন মিশ্রিত পানিটা আছে এটা দিয়ে রাখবেন, তার বেশি রাখবেন না। আর আপনারা যারা কবুতর ছেড়ে পালন করেন তারা খেয়াল রাখবেন, আপনার কবুতর যদি বাইরে থাকে সেই মতো অবস্থায় ওষুধ মিশ্রিত পানিটা যে দিবেন, এই পানিটা যাতে রোদের মধ্যে না পড়ে, ডিরেক্টলি আলোক রশ্মিটা যাতে এই ওষুধ মিশ্রিত পানির ভিতরে না পড়ে, তাতে করে এই ওষুধ মিশ্রিত পানিটার কার্যকারী ক্ষমতাটা হারিয়ে ফেলবে। এতে বিপরীত হতে পারে, খেয়াল রাখবেন। ছায়াযুক্ত জায়গায় দিবেন, আর ওষুধ মিশ্রিত পানিটা দিয়ে রাখার চেষ্টা করবেন 3 থেকে 5 ঘন্টা পরিমাণ সর্বোচ্চ। এইটাতে সর্বোচ্চ কার্যকারী ক্ষমতা থাকে। এখন দেখেন আমি কিভাবে আমার বাচ্চাকে খাওয়াই। এই আমি পানিটা অলরেডি তুলে নিলাম, নেওয়ার পরে এই বাচ্চাটা এভাবে থাকবে। এই দেখেন 10টা থেকে 15টা দানা নিতেছি। হ্যাঁ, 10টা থেকে 15টা দানা নিতেছি। যেহেতু একটা ছোট বাচ্চা, 10 থেকে 12 দিন বয়স হয়েছে, এই বাচ্চাকে যেভাবে ধরবেন, বিসমিল্লাহ, এই যেভাবে দেখেন একটা একটা দিবেন, ওরা নিজেরাই খায় নিবে। ঠিক আছে, এই যে দিতেছি আর ওরা কিন্তু খায় নিতেছে। এইভাবে কি করবেন, আপনার কবুতরদেরকে আপনারা ধরে ধরে খাওয়াই দিবেন। আবার আরেকটা জিনিস খেয়াল রাখবেন, অতিরিক্ত খাবার মানে দিতে গিয়ে যাতে আপনার কবুতরের শ্বাসনালী বন্ধন হয়ে না যায়, এবং আপনার কবুতরের বাচ্চা ছানাটা যাতে আপনার খাবার খাওয়ানোর কারণে যাতে মারা না যায়। দেখেন, ইতিপূর্বে এগুলা কাজ আমি অ্যাভেলেবল করছি বিদায় আমি তাজুল ভাইয়ের কাছে কোনো কিছু ম্যাটার করে না। আমি জানি কিভাবে কোন প্রসেসে কবুতরের বাচ্চাদেরকে এভাবে খাবার খাওয়াই দিলে খুব সুন্দরভাবে খেয়ে নেবে। দেখেন ওখানে 10টার মতো দানা ছিল, এখানে আমি আরো 5-7টা দানা খাওয়াই দিতেছি। একেবারে খাদ্য থলি ভরিয়ে খাবার খাওয়ানোর চেষ্টা করবেন না প্রথমত অবস্থায়, কারণ এই খাবারটা হজম প্রক্রিয়ার জন্য তাদের একটা সময় লাগবে। এই দেখেন, এই যে খাবার খাওয়ানোর পরে গলাটা জাস্ট একটু দোয়াই দিবেন। এই দেখেন খাবারটা চলে গেছে। হ্যাঁ, এই যে ওষুধ মিশ্রিত যে পানিটা আছে, এটা সুন্দরভাবে এই যে খাবারটা এভাবে নামাই দিবেন। নামাই দেওয়ার পরে আস্তে 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 এই পানিটাকে পুশ করে দিবেন। এই যে এভাবে আস্তে আস্তে পুশ করে দিবেন। তাতে করে কি হবে, খাবারটাও খাইলো, প্লাস হলো এই ভিটামিন বা মাল্টিভিটামিন সমৃদ্ধ যে মেডিসিনটা সেটাও কিন্তু খাইয়ে নিল। এই কবুতরের বাচ্চাটা পারফেক্টলি 2-3 দিনের পরে থেকে শক্তি এনার্জি ঠিক মতো পাবে, এবং খুব ভালোভাবে একটা গ্রোথ পারফরমেন্স নিয়ে বড় হবে।